শুনতেছিলাম। কোরআনুল কারীমের তাফসীর শুনতে আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন, ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? যেই ব্যক্তি জবান দিয়ে বলে যে আমার আল্লাহ একজন এবং আমি আল্লাহ পাকের ওই ইবাদত করি, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের কথার সাথে পৃথিবীর অন্যান্য যত কথা আছে তা কখনোই তুলনা করা চলে না। কি বলেন, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে 70,000 ফেরেশতার মাধ্যমে জানায়া দিতেছেন। আল্লাহর পয়গম্বরকে 70,000 ফেরেশতার মাধ্যমে জানায়া দিতেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। বলুন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি কি জানেন যে আসহাবুল কাহফের ঘটনা, এই ঘটনা শুনে আপনি আশ্চর্য হয়েছেন? কাফেররা আপনাকে প্রশ্ন করেছে আসহাবে কাহফের ঘটনা সম্পর্কে। আমার বন্ধুগণ, মুফাসসিরিন ইকরাম আসহাবে কাহফ এবং আসহাবে রকিম এই দুইটার ব্যাখ্যা করতে গিয়া কিছু মুফাসসির ইকরাম বলেছেন যে আসহাবে কাহফ এবং রকিম এই দুইটা একই ঘটনা। আবার অন্যান্য মুফাসসিরিন ইকরাম বলেছেন আসহাবে কাহফ এবং আসহাবে রকিম দুইটা আলাদা আলাদা ঘটনা। আমার বন্ধুগণ, যারা আলাদা আলাদা ঘটনা উল্লেখ করেছেন, আমি গত সপ্তাহে আসহাবে রকিম সম্পর্কে আপনাদেরকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা আসহাবে কাহফ সম্পর্কে আলোচনা শুনব। আমার বন্ধুগণ, আসহাবে কাহফের ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 110টি আয়াতের মধ্যে 8তম আয়াত থেকে প্রায় 59 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের ব্যাখ্যা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসহাবে কাহফের ঘটনা এইটা কাফেরদের কাছে এটা অন্যতম ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 8 থেকে 59 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর পূর্বের ঘটনা। ঈসাই খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামের জামানা তৎকালীন চলছিল। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা ওই সময়ে বৈরাগ্যকে তারা পছন্দ করত, ভালোবাসত। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামের উম্মতরা বৈরাগ্যকে ভালোবাসত। তারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার নসিব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য হিজরত করাটা পছন্দ করত। এটা তাদের কাছে অত্যন্ত পছন্দের ছিল। আমার বন্ধুগণ, বাদশাহ দাকিয়ানুস তৎকালীন সময়ে একজন কাফের ছিল। বাদশাহ দাকিয়ানুস তার শাসনামলে ওই সময় কোন আল্লাহ প্রেমিক, আল্লাহর ইমানদার গোলাম যদি পাওয়া যেত, বাদশাহ দাকিয়ানুস তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন, বাদশাহ দাকিয়ানুস ওই আল্লাহ প্রেমিক ইমানদার বান্দাদেরকে টুকরা টুকরা করে ঘরের সামনে ঝুলিয়ে দিত। বলি নাউযু বিল্লাহ। ঈমান গ্রহণ করার কারণে শুধু বর্তমানে নয়, পৃথিবীর ইতিহাসে আজ থেকে শত শত বছর পূর্বেও মানুষ শুধু ঈমান দেওয়ার জন্য, ঈমান গ্রহণ করার জন্য নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক কি না? আমার বন্ধুগণ,
বাদশাহ দাকিয়ানুস তার মন্ত্রী পরিষদের মধ্য থেকে কিছু সংখ্যক মন্ত্রীরা তার সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, ঈমান মজবুত করার জন্য, আমার বন্ধুগণ, ওই মন্ত্রী পরিষদের লোকেরা তার সন্তানদেরকে বিভিন্ন রকমভাবে কৌশল অবলম্বন করতে লাগলো। যদিও বাদশাহ দাকিয়ানুস মুসলিম ছিল, কিন্তু বাদশাহ দাকিয়ানুস জানতো না তার মন্ত্রী পরিষদের মধ্য থেকে কিছু কিছু লোক ইমানদার ছিল। আমার বন্ধুগণ, ঘটনাক্রমে ঘটনা ফাঁস হয়ে গেল। বাদশাহ দাকিয়ানুস জানতে পারল তার মন্ত্রী পরিষদের মধ্যে কিছু কিছু লোক ইমানদার আছে। আর ওই ইমানদারদের মধ্যে ইমানদারদের সন্তানগুলা, যুবক ছেলেগুলা, যুবকরা কখনো মাথা নত করে না। যুবকরা ইসলামের জন্য, আল্লাহর জন্য সবসময় তাজা গরম রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্যই তো ইসলামে যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্বুদ্ধ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ইবাদতকে বেশি পছন্দ করেন। আমার বন্ধুগণ, বাদশাহ দাকিয়ানুস জানতে পারলেন তার মন্ত্রী পরিষদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা ইমানদার। এবার আইন জারি করলেন, তোমাদেরকে ভাতা দেই, রেশন দেই, খাদ্য দেই, ডাউল চাউল দেই, তোমাদের সুযোগ সুবিধার কোনো অভাব নাই, এরপরেও তোমরা কেন এক আল্লাহকে বিশ্বাস করো? আমার বন্ধুগণ, ঘটনাক্রমে ওই মন্ত্রী পরিষদের সন্তানগুলাকে একত্রিত করে বাদশাহ বলতে লাগলো, তোমরা যদি ঈমান থেকে বের হয়ে যাও, তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, তোমরা যদি আমার ক্ষমতাকে বিশ্বাস করো, তাহলে তোমাদের সুযোগ সুবিধা বহাল লাগবো। আর যদি তোমরা এক আল্লাহর উপর ঈমান ও এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিব এবং তোমাদেরকে টুকরা টুকরা করে ঘরের সামনে ঝুলিয়ে দিব। বলি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার বাচ্চার এই ঘটনা, এই ধমক শোনার পর এবার ইমানদার লোকেরা চিন্তা করলো যে তাহলে কিভাবে কি করা যায়। তাফসিরে মাজহারির মধ্যে অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন কিভাবে কি করা যায়। এবার ইমানদার লোকেরা কখনো মাথা নত করে বলেন, জোরে বলেন না, ইমানদাররা কি মাথা নত করে? ইমানদাররা কখনো মাথা নত করে না। এখানে আমরা যারা আছি, যদি বলা হয় যে অমুক জায়গায় গেলে ইহুদিদের কাছে ইমান বিক্রি হয়, যদি 1 লক্ষ টাকা করে কেউ নেয় আর সেই ইমান যদি বিক্রি করে যায়, তাহলে 1 লক্ষ করে টাকা দিব, তাহলে কি আমরা ইমান বিক্রি করব? বলেন, ইমান ছাড়বো না। মুসলমান, সত্যিকার অর্থে মুসলমান যারা, তারা কখনো ইমান ছাড়তে রাজি নাই। ফাঁসির কাস্টে ঝুলতে পারে, তারা নিজের তাজা রক্ত দিতে পারে, কিন্তু ইমান থেকে তারা কখনো বের হতে চায় না। আমার বন্ধুগণ, এবার বাদশাহ তাদেরকে বললেন, তোমরা ইমান ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, তোমাদেরকে সময় দেয়া হলো, তোমাদেরকে পরবর্তীতে আবার আমি জাস্টিফাই করব, খোঁজ খবর নিব, তোমরা কি এক আল্লাহর ইবাদত করো কিনা। আমার ভাইরা, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া থামিনুহুম। এই ঘটনা তারা যখন ঘটলো, পরবর্তী প্রজন্ম তাদের সংখ্যা না জানার কারণে কেউ বলতেছে 4 জন, 5 জন, 7 জন, ঠিক আছে 6 জন, এভাবে তারা মতবাদ করতে শুরু করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সংখ্যা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন তাফসীরের মধ্যে, যে তারা ছিল 7 জন। কয়জন? 7 জন। তারা 7 জন ছিল, কিন্তু তাদের সাথে একটা কুকুরও ছিল। আমার বন্ধুগণ, এই 7 জন ঈমানকে আত্মরক্ষা করার জন্য, ঈমানকে হেফাজতের জন্য তারা নিজের এলাকা, নিজের বাড়িঘর সবকিছুকে দান সদকা করে দিয়া তারা পাহাড়ের মধ্যে চলে গেল। পাহাড়ের মধ্যে গিয়ে তারা অবস্থান করতে লাগলো, আল্লাহর ইবাদত করতে লাগলো। আমার বন্ধুগণ, এভাবে তারা সেখানে আল্লাহর ইবাদত করে গোপনে, যে বাদশাহ যদি জানতে পারে যে সেই ইমানদার 7 জন যুবক তারা গুহার মধ্যে আছে, তাহলে তাদেরকে গ্রাস করবে, তাদেরকে উঠিয়ে নিয়ে যাবে, তাদেরকে শাস্তি দিবে। আমার বন্ধুগণ, ঈমানকে তারা কতটা মহাব্বত করেছে, আর আপনি আমি কতটা ঈমানকে মহাব্বত করি।
সুদের টাকা ঘুষের টাকা ছাড়া আমাদের জীবন চলে না। আর ওই যুবকগুলা 3 বেলা খাবার বাদ দিয়া, ওই যুবকগুলা নিজের বাড়িঘর সব কিছু দান করে দিয়া একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র ঈমানকে হেফাজত করার জন্য ওই গুহার মধ্যে অবস্থান করতে শুরু করেছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনা কেন দিলেন? আরে মুসলমান বাবাজিরা, আপনার আমার ঈমানকে মজবুত করার জন্য, সতেজ করার জন্য, আপনাকে আমাকে কত পবিত্র রাখার জন্য, কি বলেন ঠিক কি না আমার ভাইরা? এই জন্য আসহাবের কাহাবের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ঈমান কখনো দেয়া যাবে না। যত যা কিছু হোক, নিজের ঈমান আগে, নিজের আমল আগে। আমাকে কবরে যেতে হবে ঈমান নিয়া, আমাকে হাসরে উঠতে হবে ঈমান নিয়া, কি বলেন ঠিক কি না আমার বন্ধুগণ? এবার 7 যুবক এবার গুহার মধ্যে অবস্থান করতেছে। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে রেখে তারা 309 বছর যাবৎ ঘুমিয়েছিল। কয় বছর? 309 বছর। আপনি আমি হায়াত পাই মাত্র 60 বছর, 70 বছর। আর আসহাবে কাহফের ওই 7 যুবক তারা 309 বছর শুধু ঘুমাইছে। কোরআনের মধ্যে আছে 309 বছর। কয় বছর? আরে ভাই জোরে বলেন না, কয় বছর? 309 বছর শুধু ঘুমিয়েছিল। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন জাগে, তারা 309 বছর ঘুমালেন, তারা কিভাবে খাওয়া দাওয়া করলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ থেকে গোটা বিশ্ববাসীর চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেন, বান্দা তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমারে খাওয়াই না, আমি আল্লাহ তোমাকে জিন্দা রাখি না? আসহাবে কাহফের ঘটনার দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ ঘুমের মধ্যেও 309 বছর পর্যন্ত 7 জন যুবককে তাদেরকে জিন্দা রেখেছি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারেন কিনা ভাই? জোরে বলেন না, পারেন কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আসহাবে কাহফের 7 জন যুবক, তাদের মধ্য থেকে একটার নাম ছিল তামলিকা। এই তামলিকা যুবকটা অত্যন্ত সাহসী ছিল। 309 বছর ঘুমানোর পর হঠাৎ করে একদিন তারা সজাগ হলো। সজাগ হওয়ার পর তারা একে অপরকে বলতে লাগলো যে, তামলিকা, আমাদের 7 জনের মধ্যে তুমি অনেক সাহসী যুবক, তুমি যাও, বাজারে যাও, কিছু নাস্তা নিয়ে আসো, রুটি পরোটা নিয়ে আসো। কারণ 309 বছর ঘুমানোর পর পেটের মধ্যে এখন টান টান, কি বলেন? সাধারণত একবেলা না খেয়ে যদি আমাদের যুবকরা ঘুমায়, তারপরও বেলা চেহারার মধ্যে মনে হয় যেন 2 বছর 3 বছর হয়েছে, মনে হয় যে খায় না, কি বলেন ঠিক কি না ভাই? আসহাবে কাহফের যুবকরা 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়েছিল। ঘুমানোর পর এবার সজাগ হয়েছে। এবার তামলিকা যুবক, সাহসী যুবককে বললো যে, যাও তুমি কিছু নাস্তা রুটি পরোটা নিয়ে আসো। এবার তামলিকা যখন, এবার সেই আদি যুগের 309 বছর তো বহুত পুরানা ঘটনা, 309 বছর আগে পোশাক পরিধান করে যখন শহরে গেছে নাস্তা রুটি আনার জন্য, গিয়া দেখতেছে যে সবগুলা মানুষ চেহারা পরিবর্তন, কাউকে চেনা যায় না, কাউকে দেখে অনুমান করা যায় না, এরা মনে হয় যেন ডিজিটাল যুগের মানুষ। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পরোটা বিক্রেতা দোকানদার একবার রুটির দিকে চায়, আরেকবার তামলিকার দিকে চায়। তার কারণ তামলিকা এই 309 বছর ঘুমায়া ছিল, তার মুজদারি সব বড় হইয়া এখন সব ডিজিটালে পরিবর্তন হয়েছে, কি বলেন ঠিক কি না আমার বন্ধুগণ? তামলিকা যখন এবার বলল যে, ভাই আমাকে রুটি দেন। আমার বন্ধুগণ, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তামলিকা যখন রুটি আনার জন্য গেল, তামলিকা যখন এবার মুদ্রা দিল, মুদ্রা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দোকানদার মুদ্রা চিনে না, মুদ্রার গায়ে লেখা আছে আজ থেকে 300 বছর পূর্বের সেই মুদ্রা। এবার দোকানদার আশ্চর্য হয়ে গেল, যুবক তুমি কোথা থেকে আসলা? যুবক মনের মধ্যে ভয়, বাদশা যদি জানতে পারে তাহলে বাদশা আমাদেরকে গ্রাস করবে, তাহলে কিভাবে কি করা যায়? কোনো মতে জীবন নিয়া ওই তামলিকা যুবক আবার গুহার মধ্যে চলে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। আমার ভাইরা, ঘটনা বলা উদ্দেশ্য না, ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো যুবকরা নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজের আমলকে হেফাজত করার জন্য নিজের বাড়িঘর সব কিছু দান করে দিয়েছে। আর আজকের মুসলমান শীতের সিজনে 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে পারে না, কি বলেন ঠিক কিনা?
আমার ভাইরা বন্ধুরা, এই জন্য নিজের ঈমান ও আমলকে নিয়ে চিন্তা করা দরকার আছে কিনা জোরে বলেন। নিজের ঈমান ও আমলকে নিয়ে চিন্তা করার দরকার আছে আমার বন্ধুগণ। মরতেই যেহেতু হবে, তাহলে আমাদেরকে ঈমান আমল শুদ্ধ করার দরকার আছে কিনা। আজকে যুবক ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, আবার 4 ওয়াক্ত 5 ওয়াক্ত যদিও পড়ে, সপ্তাহের মধ্যে এমনও দিন যায় যুবক কোনোদিন মসজিদে আসে না। আল্লাহর এমনও বান্দা এই জমিনে আছে যারা শুধু সময় মতো ঈদের নামাজটা পড়ে। আবার কিছু আল্লাহর বান্দা এমনও আছে যারা শুক্রবার দিন জুমার নামাজ পড়ে। আবার আল্লাহর এমনও বান্দা আছে সময় পাইলে পড়ে, সময় না পাইলে পড়ে না। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওয়াজ শুনতে অনেকের কাছে খারাপ লাগে, অনেকের কাছে ভালো লাগে। ভালো লাগুক আর খারাপ লাগুক, তবে ভাই মুহাব্বতের খাতিরে একটা কথা বলি ভাই, আপনাকে একদিন মরতে হবে। কি বলে ঠিক কিনা? আপনাকে একদিন মরতে হবে। আরে ভাই যদি মরা না লাগতো তাহলে আমি বলতাম যে ভাই যেহেতু মরা লাগবে না তাহলে একটু সুযোগ নেন, একটু সুযোগ গ্রহণ করেন। মরা যেহেতু লাগবে, আমার বৃদ্ধ বাবাজি যারা আছে এখানে অনেকে আছে, অনেক বৃদ্ধ বাবাজি আছে যারা এই শীতের মধ্যে ফজরের নামাজ কাজা করেন, আছে কিনা বলেন? বহু মানুষ আছে। তাহলে একজন বৃদ্ধ মানুষ যদি পারে ফজরের নামাজে শীতের মধ্যে কাজা না করতে, আপনি আমি যুবক হইয়া কিভাবে সম্ভব যে আপনি আমি নামাজ কাজা করি? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 110টি আয়াতের মধ্যে 60 আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিতেছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবরদস্ত একজন রসুল ছিলেন। নবী আর রসুলদের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন ভাই? জোরে বলেন না আছে? এই যে সামনের জায়গাটা খালি, পিছনে যুবক ভাইরা বসছি, সামনে চলে আসি ভাই, সামনে ফাঁকা জায়গাগুলো পুরা করি, সামনে চলে আসি। এই যে যুবক ভাইরা আমরা কথা বলতেছি, সামনে চলে আসি, সামনে চলে আসি, সবাই বারান্দায় যারা আছি সামনে চলে আসি। আমার ভাইরা, নবী এবং রসুলদের মধ্যে কি পার্থক্য? নবী যারা তারা রসুল না, আবার রসুল যারা তারা নবী ও রসুলও। বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবীদের থেকে পয়গাম্বর রসুলদের ধাপ উপরে, আর নবীরা হলেন এক ধাপ নিচে। মর্যাদায় সবাই আল্লাহর কাছে অনেক প্রিয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরেন একটা প্রতিষ্ঠানের মধ্যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, যেটা সহজে আপনারা বুঝেন, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপালের দায়িত্ব ভাইস প্রিন্সিপাল প্রায় সময় পালন করে না, করে কিনা বলেন? কিন্তু পদটা তার ভাইস প্রিন্সিপাল, কিন্তু তার পদটা যদিও নিছে কিন্তু কাজ সে করে। ঠিক তেমনই ভাবে বুঝানোর জন্য একটা উদাহরণ দিলাম সহজে, যে পয়গম্বর নবী যারা তারা সবাই রসুল না, কিন্তু রসুলরা নবী। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে উল্লেখ করেছেন 59 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার উম্মতদের মাঝে বয়ান দিতেছিলেন, তাফসীর পেশ করতেছিলেন, নসিহত করতেছিলেন। হঠাৎ করে বনি ইসরাঈলদের মধ্য থেকে একজনে প্রশ্ন করলো, পয়গম্বর মূসা, আপনার কাছে একটা প্রশ্ন, এই বর্তমান পৃথিবীর মধ্যে মানুষদের মধ্যে এবং মাখলুকাতদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন
যে বর্তমান প্রেক্ষাপটে আমি হলাম রসুল, আমি হলাম পয়গম্বর, আর পয়গম্বরদের চাইতে তো কেউ জ্ঞানী হতে পারে না, কারণ পয়গম্বররা নবী রসুলরা একমাত্র আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করে থাকেন, সুতরাং আমি ছাড়া আর কে হতে পারে। পয়গম্বর মুসার যুক্তি একদিক থেকে ঠিক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের জবানের ভাষাটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মুসা তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে, বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে সতর্ক করার জন্য বললেন যে মুসা তোমার চাইতে একজন জ্ঞানী ব্যক্তি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু তুতলা ছিলেন। সূরা তাহার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত আলোচনা আছে, আসবে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তুতলা, যেহেতু সাধারণত যাদের কথা একটু বাজে তারা রাগী হয়, এটা হলো একটা মানুষের স্বভাবজাত, একটু রাগী হয়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে একটা আগ্রহ জাগলো, আমার চাইতে জ্ঞানী ব্যক্তিকে, তার সাথে আমি সাক্ষাৎ করব, তার কাছ থেকে আমি জ্ঞান নিব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বে কারীম, আয় আল্লাহ, ওই লোকটা কোথায় থাকে তার ঠিকানা আমাকে বলেন, আমি তার সাথে সাক্ষাৎ করবো, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করবো, আপনি আমাকে সঠিক পথ বলে দেন। আমার ভাইরা, পয়গম্বর মুসার খাদেম ছিল ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন ছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সাথে একটা মাছ নিবা, ভাজা মাছ। এই মাছটা যেখানে গিয়ে হারায় যাবে, যেই পথে যাবে সেই পথে তোমরা যাইবা। আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন ইউশা ইবনে নুন এবং পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা রুটি সাথে নিলেন, পথের মধ্যে যদি ক্ষুধা লাগে খাবে। আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর চলতেছে, চলতে চলতে হঠাৎ করে সমুদ্রের প্রান্তে যখন চলে আসলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউশা ইবনে নুন ঘটনা খুলে বলে নাই, কিন্তু পথের মধ্যে মাছটা জীবিত হয়ে চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক রাত হাঁটছেন। একদিন এক রাত হাঁটার পর এবার মুসা ইউশা ইবনে নুনকে বলে, ইউশা, সেই মাছের কি অবস্থা? থলির মধ্যে হাতে দেখে মাছ জীবিত হয়ে চলে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার পয়গম্বর বলে, ইউশা তুমি কি করলা, এটা তুমি আমাকে জানাইলে না। পয়গম্বরের কাছে ক্ষমা চাইলেন, পয়গম্বর আমি তো নিজেও বলতে ফালাম্মা নাসিয়া হুতাহুমা, আমি তো ভুলে গেছি, আমি ভুলে গেছি। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার বললেন যে আমরা আবার পিছনের দিকে যাই, যেই পথে মাছটা চলে গেছে ওই জায়গায় চিহ্ন থাকবে, আমরা ওই চিহ্ন অনুযায়ী হাঁটবো। আমার বন্ধুগণ, মাছটা যেইভাবে গেছে নদীর মধ্যে দিয়া, ওই জায়গা দিয়ে একটা সুড়ঙ্গ হয়ে গেছে, একটা পথ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের রাস্তা অনুযায়ী পয়গম্বর মুসা হাঁটতে লাগলেন। গিয়া সামনে দেখতে পেলেন যে আল্লাহর এক বান্দা সেখানে ঘুমিয়ে আছে চাদর মোড়া দিয়া, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর গোলাম, আপনাকে সালাম করলাম, আপনি সালাম গ্রহণ করুন। চাদরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। পয়গম্বর মুসা বললেন, এবার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি শুয়েছিলেন চাদর মোড়া দিয়া, তিনি ছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করলেন, না দেখে প্রশ্ন করলেন, আপনি কি বনি ইসরাইলের পয়গম্বর মুসা? যে হ্যাঁ, আমি পয়গম্বর বনি ইসরাইলের, আমি মুসা পয়গম্বর। আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন যে আমি আপনার কাছে থাকতে চাই, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার পক্ষে সম্ভব না আমার সাথে থাকা, তার কারণ আপনার ধৈর্য কম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি কেমনে জানলেন যে আমার যে ধৈর্য কম? আপনি আমাকে সাথে রাখেন, তাহলে তো আমি বুঝবো। আমার বন্ধুগণ, এবার পরীক্ষা করার জন্য আমার বন্ধুগণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তাহলে আমার সাথে চলেন।
খিজির আলাইহিস সালাম চলতেছেন, সাথে ইউসা আছে এবং পয়গম্বর মুসা আলাইহিস সালাম আছে, তিনজন চলতেছেন। চলতে চলতে সামনে গিয়ে নদী পার হবেন, সামনে একটা নৌকা দেখলেন, নৌকার মাঝি এবার খিজির আলাইহিস সালামকেও চিনলেন, পয়গম্বর মুসাকেও চিনলেন, তাদেরকে পারাপার করে দিলেন। কিন্তু পার হওয়ার পর এবার খিজির আলাইহিস সালাম নৌকার একটা কাঠকে ফাঁক করে দিলেন, তার মানে ভেঙে দিলেন যেন পানি উঠে যায়। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম যেহেতু টুকলা মানুষ, যেহেতু রাগী মানুষ, এবার মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করলেন? লোকেরা আমাদেরকে পার করে দিল, আর আপনি এই নৌকাটা ভেঙে চুরমার করে দিলেন, এটা কি করলেন? আমার বন্ধুগণ, খিজির আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে আগেই বলেছি যে আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনি আমার সাথে থাকতে পারবেন না। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে প্রথমবারের মতো ক্ষমা করেন, আমি আর এমন অন্যায় করব না। আমার বন্ধুগণ, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখতে পেলেন যে মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু ওই একটা বাচ্চাকে মাথার মধ্যে হাত দিয়া পয়গম্বর হত্যা করল, হযরত খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করলেন। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি এটা কি কাজ করলেন? একটা শিশু, এই শিশুটাকে আপনি হত্যা করলেন। পয়গম্বর যখন এই কথা বললেন, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমি তো আপনাকে আগে বলেছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামকে যেই জ্ঞান দান করেছেন, আর পয়গম্বরকে মুসা আলাইহিস সালামকে যেই জ্ঞান দান করেছেন, দুই জ্ঞানের মধ্যে অনেক পার্থক্য। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর যখন সামনে গেলেন, আবার ক্ষমা চাইলেন। দ্বিতীয়বার ক্ষমা চাওয়ার পর পয়গম্বর এবার সাথে থাকলেন। খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি বারবার অন্যায় করেন, তাহলে আপনার সাথে আমার থাকা সম্ভব না। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এইবারের মতো আমাকে ক্ষমা করেন, আমি আর বলবো না। এবার কিছু দূর যাওয়ার পর এবার খিজির আলাইহিস সালাম এলাকার বাড়িঘরের মানুষদের কাছে ভিক্ষা চাইলেন, কিছু খাবার চাইলেন, যে আমাদেরকে কিছু খাবার দেন, আমরা অনেক ক্ষুধার্ত। এলাকার কেউ খাবার দিল না, অনেকগুলো ঘরগুলো লোক খাবার দিল না। কিন্তু ওই এলাকার একটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখা গেল যে ঘরের দেয়ালগুলা খসে খসে পড়ছে, দেয়ালগুলা ভেঙে পড়বে। ওই খিজির আলাইহিস সালাম ওই দেয়ালটাকে নিজ হাতে নির্মাণ করে দিলেন, প্রস্তুত করে দিলেন, সুন্দর করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি কাজ করলেন? এলাকার লোকদের কাছে আমরা খাবার চাইলাম, কেউ আমাদের খাবার দিল না, আপনি বরঞ্চ তাদের উপকার করলেন, এটা কেমন কাজ করলেন? আপনার কোনো কাজের সাথে মিল নাই। এবার হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে আমাকে এই কয়েকটা ঘটনা জানিয়ে দিয়েছেন, আর এই কাজগুলো আমি করেছি, সুতরাং আপনি এর মর্মার্থ বুঝেন নাই। আমার ভাইরা, এবার আমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ওয়াহি করলেন যে নৌকা মাঝির নৌকাকে ছিদ্র করে দাও? তার কারণ নৌকার মাঝির নৌকাটা কিছুক্ষণ পরে ডাকাতি হতো, নিয়ে যেত ছিনতাইকারীরা, যার জন্য ফুটা করে দিয়েছে, সেখানে ডুবে রয়েছে। ছিনতাইকারীরা এই নৌকার প্রতি আর লোভ করবে না। বলুন না সুবহানাল্লাহ। সময় কম, এই জন্য আমি আলোচনা লম্বা করছি না, শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, এরপরে দ্বিতীয় কারণটা হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি এই নবজাতক শিশুটাকে মারলেন, কেন মারলেন? আমার ভাইরা, খিজির আলাইহিস সালাম বললেন যে এই সন্তানটার মা বাবা ইমানদার, এই সন্তানটা একটা সময় বড় হয়ে সে অনেক নাফরমান হবে, জালেম হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হলো এখন এই ছোটবেলা এই নিষ্পাপ অবস্থায় তাকে মেরে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য, তাহলে সে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে তাফসীরের মধ্যে তার এই ছেলেটার বংশের অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। এরপরে তৃতীয় নম্বর ঘটনা হলো, যেই দেয়ালটা আমরা নির্মাণ করেছি, এই পরিবারটা হলো এতিম, আম্মাল ইয়াতিমা
ফাগুলা মাইনি কোরআনের মধ্যে আছে যে এই ঘরের সন্তানরা হলো এতিম, এদের কোনো সামর্থ্য নাই, এরা যেই পরিমাণ ইনকাম করে সেই পরিমাণ ইনকাম দিয়া তারা কোনো মতে জীবনযাপন করে, ডাউল ভাত খায়, তারা এই ঘর নির্মাণ করার মতো তাদের টাকা নাই, ঘর তো পুরাটা ভেঙে যাবে। এই জন্য আল্লাহ পাকের নির্দেশ হলো আমার নিজ হাত দ্বারা এই ঘরটাকে মেরামত করে দেয়া, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হিকমত, আল্লাহর কারামত, আল্লাহর শক্তি সবার পক্ষে বোঝা সম্ভব? বলেন, বোঝা সম্ভব না। আমরা প্রায় সময় আমরা ধৈর্য ধরি না। আমরা কি করি? আল্লাহ পাকের উপর আমরা বলি যে এই বিপদ বুঝি সব আমার উপর আসছে, পৃথিবীতে আর বুঝি আল্লাহ পাক কাউকে দেখেও না, সব বিপদ আমার উপর আসে, এরকম বলে কিনা বলেন? এরকম বহু মানুষ বলে যে সব রোগ আমার উপর, ডায়াবেটিস আমার, হার্টের রোগ আমার, লিভারের রোগ আমার, কিডনির রোগ আমার, সব আমার উপর, ঋণের অভাব নাই, সব দিক থেকে আমি ক্ষীণ হয়ে আসছি। আমার বন্ধুগণ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপর পরীক্ষা, বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা উদাহরণ দিই, এরপর আমি আলোচনা শেষ করছি। দেখবেন চাচা ভাতিজাকে আদর করে পিঠ বাড়াইয়া থাপ্পড় মারে, মারে না এরকম? অথবা ছোট বাচ্চাদেরকে অনেকে এভাবে থাপ্পড় দেয়। তার মানে এই থাপ্পড় দেওয়ার উদ্দেশ্য কি তাকে মেরে ফেলা, না তাকে মহাব্বত বুঝানো? মহাব্বত বুঝানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যে বান্দাদেরকে পছন্দ করেন, আল্লাহ পাক তাদেরকে একটু সামান্য রোগ দেন, একটু ঋণগ্রস্ত করেন, একটু বিপদে ফেলান, বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।